এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে বা এইরকম দ্রুত লম্বা ঘন চুল কে না চায়, তাও আবার বাড়িতে বসে কোনো রকম খরচা না করে তোমাদের চুলটা যেমন দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে, চুল পড়ার সমস্যাকে দূর করে দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। চুল উঠে যাচ্ছে, সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুলের ডগা ফেটে যাচ্ছে বা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, চটজলদি তোমরা তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ। এই এক টুকরো পেঁয়াজ বা এই পেঁয়াজের রসের মধ্যে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো, যেমন তোমাদের চুল পড়ার সমস্যাকে দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা তোমরা বের করে নাও। পেঁয়াজের রস যেমন ব্যবহার করে আমাদের হেয়ার ফলের সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। চুল উঠে যাচ্ছে, সিঁধি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, চটজলদি করে নাও। আর পেঁয়াজের রস কিন্তু সত্যি ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে পেঁয়াজের রস বা পেঁয়াজ এইভাবে ব্যবহার করে চুলের কোনো তো ক্ষতি করবে না, উপরন্তু চুল পড়ার সমস্যা থেকে দ্রুত পরিমাণে নতুন চুল হতে কিন্তু সাহায্য করে। অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে, সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুলও হচ্ছে না, তা চটজলদি তোমরা করে নাও এই রেমেডি। আর এর সঙ্গে অবশ্যই একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। হ্যাঁ, ক্যাস্টর অয়েল কিন্তু যাদের একেবারে নতুন চুল হচ্ছে না বা চুল পড়ে পড়ে দেখবে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, তাদেরকে বলি চটজলদি তোমরা বাড়িতে কিন্তু রোজ রাতে শোবার আগে ক্যাস্টর অয়েল তোমরা তোমাদের হেয়ারে মাসাজ করে নাও। আর এর সঙ্গে দিয়ে দিলাম একটা জিনিস, প্যারাশুটের নারকেল তেল। প্যারাশুটের নারকেল তেল কিন্তু অবশ্যই বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করে আমাদের যেমন চুলটাকে বা চুল পড়ার সমস্যা দূর করবে। অবশ্যই অনেকে তো চুলের তেল ব্যবহার করে না, তোমরা রাতে শোবার আগে কিন্তু এই রেমেডি তোমরা ব্যবহার করে দেখো, একবার ব্যবহার করে দেখো। যাদের একেবারে চুল হচ্ছে না বা নতুন চুল হচ্ছে না, চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না বা হেয়ার ফল হচ্ছে, তো তোমরা পেঁয়াজের মধ্যে এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করে দেখো। এটা ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে এই রেমেডি করে যেমন তোমাদের হেয়ারের যেমন কোনো ক্ষতি করবে না, চুল পড়ার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর আমি কিন্তু এখানে অবশ্যই প্যারাশুটের নারকেল তেল, ক্যাস্টর অয়েল 1/2 চামচ করে দিয়েছি। তোমরা যদি চাও একটু বেশি করে বানিয়ে রেখে দেবে বা বেশি করে বানিয়ে তোমরা বাড়ির সবাই মিলে ব্যবহার করবে। তো চটজলদি তোমরা এই রেমেডি করে নাও। অবশ্যই কিন্তু খুব ভালো কাজ করে যদি তোমরা রাতে শোবার আগে এই রেমেডি ব্যবহার করে দেখো। অবশ্যই তোমরা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো চুল তো হবে, হেয়ার ফলের সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। ছোট্ট বড় অনেক চুলই হবে, সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, নতুন বাড়িতে বসে তোমরা খুব সহজে করে নাও এই রেমেডি। অবশ্যই এটা করতে তোমরা দেখতে পেলে কোনো খরচা তো হবেই না, বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে। তাছাড়া বন্ধুরা তোমাদের কাছে যদি তোমরা হয়তো ভাবছো যদি ক্যাস্টর অয়েল না থাকে তোমরা কি দেবে, হ্যাঁ তোমরা ক্যাস্টর অয়েলের পরিবর্তে অবশ্যই দাও তোমরা এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল 400 ইভিয়ন, তোমরা ওটাও দিতে পারো। আর কিন্তু সবার লাস্টে কিন্তু আমি গোলাপ জল দিয়েছি, কারণ গোলাপ জল ব্যবহার করি বা গোলাপ জল কিন্তু আমাদের মাথার স্ক্যাল কিন্তু পরিষ্কার রাখে বা খুশকির সমস্যা থাকে সেটা কিন্তু পরিষ্কার রাখে। অনেকে হয়তো ভাবছো যে
হেয়ারে ব্যবহার করা যায় অবশ্যই গোলাপ জল। যেমন আমাদের হেয়ারের যতটা ভালো কাজ করবে আমাদের স্কিনও কিন্তু অতটাই ভালো কাজ করবে। এরপর তোমরা আঙুলের সাহায্যে যতটা টাইম নিয়ে তোমরা এটাকে ব্যবহার করবে বা প্রতিটি চুলের গোড়ায় তোমরা এইভাবে করে সুন্দর করে তোমরা লাগিয়ে নিয়ে কিন্তু দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে রেখে দেবে বা সারাতি রেখে তো খুবই ভালো। তার পরের দিন এটা হেয়ার ওয়াশ করে নাও, শ্যাম্পু কন্ডিশনার দিয়ে হেয়ার ওয়াশ করে নাও। অবশ্যই বন্ধুরা দুটো লম্বা ঘন কালো চুল হবে। পেঁয়াজের রসের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।